গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে মাধ্যমিকের টেস্ট পেপার থেকে 2023-24 টেস্ট পেপার থেকে 419 পেজের অঙ্ক করব। 419 পেজের অঙ্ক আমরা করব। তা আজকে 419 পেজের কত নাম্বার অঙ্ক করব? 5, 6, 7, 8 পাটিগণিত এবং বীজগণিত। ওকে, দেখো প্রথমে 5 দাগের দুটো অঙ্ক দেওয়া থাকে, যে কোনো একটি অঙ্ক করতে হয়। তা 5 দাগে 1 নম্বর অঙ্ক কি আছে? কোনো গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% হারে হ্রাস পায়। ওই গ্রামের বর্তমান জনসংখ্যা 6000 হলে 3 বছর পরে কত জনসংখ্যা পায়? চক্রবৃদ্ধি সুদের যে ব্যবহারিক প্রয়োগ, সেখান থেকে অঙ্কটা দিয়েছে। দেখো এই গ্রামের বর্তমান জনসংখ্যা কত? ওই গ্রামের বর্তমান জনসংখ্যা 6000 জন। প্রতি বছর 10% হারে হ্রাস পায়। 3 বছর পরে জনসংখ্যা হবে। 3 বছর পরে জনসংখ্যা কত হবে জিজ্ঞেস করেছে। সুতরাং 3 বছর পরে জনসংখ্যা হবে, তার মানে এখানে কমছে। ফর্মুলাটা কি অ্যাপ্লাই করব? P1 মাইনাস R/100 R/100 টু দি পাওয়ার n। এখানে P কত? 6000 জন। আর কত? 10%। আর n কত? 3 বছর। এই আমাকে কোশ্চেনে বলেছে। তা 3 বছর পর জনসংখ্যাটা কত আসছে? তাহলে P হচ্ছে 6000, 1 মাইনাস আর কত? 10%, 100 টু দি পাওয়ার 3। তাহলে 6000, এখানে 0 0 ক্যান্সেল, 9/10, 9/10, 9/10, তাই হবে তো? 3 বছর, 9 কে 9, 9 থেকে 1 বাদ গেল, 10-এর 9। তাহলে এখানে 3টে 1 2 3, 3টে 0 ক্যান্সেল, 6 × 9 × 9 × 9। তাহলে 9-এর কিউব কত হয়? 7 to 9, তাই তো? তাহলে 7 to 9-কে 6 দিয়ে মাল্টি করো। 6 9 54, 4 হাতে 5, 12 আর 5 17, 7 হাতে 1, 6 7 42, আর 1 43, 4374 জন। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটার উত্তর কত হলো? 4374 এতজন হবে। তারপরে মূলধনের অংশীদারি কারবার থেকে দিয়েছে 2 নম্বরটা। একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন অনুপাত 6:4:3। 4 মাস পরে 3 বন্ধুর মূলধনের অর্ধেক, 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন ও তার 8 মাস পরে মোট লাভ হয় 6150 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? ওকে, এটা মুছে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা করবো আমরা।
নাম্বার 2, তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত 6:4:3 এই বলেছে। আর ধরি 3 বন্ধুর মূলধন যথাক্রমে 6x, 4x, 3x। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধুর 6x টাকা খাটে 4 মাস। ঠিক আছে, 4 মাস পরে অর্ধেক টাকা তুলে নেয়, তার মানে 6x এর অর্ধেক। হ্যাঁ, 4 মাস পরে 6x এর অর্ধেক, তাহলে 6x গুণ 1/2 সমান 3x টাকা তুলে নেয়। তাহলে বাকি 6x মাইনাস 3x সমান 3x টাকা খাটে আরও 8 মাস। সুতরাং 1 মাস হিসাবে তার মূলধন 6x গুণ 4 যোগ 3x গুণ 8 সমান 24x প্লাস 24x ইকুয়াল টু 48x হবে, তাই তো? দ্বিতীয় বন্ধুর কত? 4x। দ্বিতীয় বন্ধুর 4x টাকা খাটে 12 মাস। 12 মাস তার টাকা খেটেছে। সুতরাং 1 মাস হিসাবে মূলধন প্রয়োজন হতো। তাহলে 4x ইন্টু 12, এটাও 48x। তৃতীয় বন্ধুর 3x টাকা খাটে 12 মাস। সুতরাং 1 মাস হিসাবে মূলধন প্রয়োজন হতো। তাহলে 3x গুণ 12 36x এই হবে। সুতরাং 3 বন্ধুর এখন মূলধনের অনুপাত সমান 48x ইন্টু 36x। তাহলে 12 দিয়ে 4x ইন্টু 4x ইন্টু 6x এই হবে মূলধন অনুপাতটা। তাহলে 2 পাশ 3 এক্সটা কেটে দিলে 4:4:6 3 হবে এটা।
12 দিয়ে, 12 দিয়ে এটা হবে কত 3, 4:4:3। তাহলে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাবে কত টাকার মধ্যে? তাদের লাভ হয়েছে কত? 61,050 টাকা। 150 গুণ 4-এর 4 + 4 11, ঠিক আছে? তাহলে 61050, এটাকে 11 দিয়ে ডিভাইড করো, 5, 55, 60, আবার 5, আবার 55, 50, তাহলে এটা আসছে 5550 × 4, তাহলে কত আসছে? 0, 4 5 20, 0 হাতে 2, 22-এর 2 হাতে 2, 4 5 20, এত টাকা, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় বন্ধু কিন্তু 4, তাহলে দ্বিতীয় বন্ধু একই টাকা পাবে। সুতরাং দ্বিতীয় বন্ধু পাবে 22,000 এত টাকা, তাই তো? তার অনুপাতটাও তো 4, সুতরাং একই টাকা পাবে। সুতরাং তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে সমান সমান কত? 61,000 গুণ 3-এর 11, তা এটাও কাটে আগে আসবে 550, 0, 3 5 15, 5 হাতে 1, 15-কে 16 হাতে 1, 15-কে 16, এত টাকা, ঠিক আছে? এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু, আর প্রথম বন্ধু একই টাকা পাচ্ছে, ঠিক আছে? এটা তোমাদের বইতে যে উত্তরটা দেওয়া আছে, উত্তরটা একটু ভুল দেওয়া আছে, ওকে? তাহলে এই দুটো ছিল পাটিগণিত। 6 দাগে হচ্ছে বীজগণিত, একটা সমাধান দিয়েছে, একটা প্রশ্নের সমাধান দিয়েছে, ঠিক আছে? নোট করেছে এটা? তাই এটা মুছে দিচ্ছি। 6 দাগের ফার্স্ট অঙ্কটা করছি। ছয়ের দাগের 1 নাম্বার, সমাধান করো। এটা দিয়েছে 1a + b + x equal to 1/a + 1/b + 1/x, এটা দিয়েছে। আর একটা কন্ডিশন দিয়েছে x not equal to 0 minus a + b, এই দেওয়া আছে, এই হচ্ছে কন্ডিশনে দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমরা কি করব? 1a + b + x minus 1/x, 1/a + 1/b, x a + b + x, x প্রথমে a + b + x আছে, x বসছে -a - b - x, তাই তো? এটা -a - b - x, ab, তাহলে b + a, দেখো এখানে x ক্যান্সেল, এখান থেকে মাইনাস কমন নিয়ে a + b, ax + bx + x², আবার a + b, ab, ওকে? দুপাশ থেকে আমরা কি করব? ab কে ক্যান্সেল করে দেব। এখানে কি থাকবে? ax bx x² minus ab minus ab, এবার ax plus bx plus x² minus ab is equal to 0,
ওকে, এবার দেখো এখান থেকে কি করব, সরি প্লাস এ বি, এটা এই পাশে আসছে, এ এক্স প্লাস এ বি আবার এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0। এখান থেকে বি কমন নেব, এক্স প্লাস এ, এখান থেকে এক্স কমন নেব, এক্স প্লাস বি কমন নিলাম, আর এখানে আসছে এ এক্স আচ্ছা এ এক্স প্লাস এক্স স্কোয়ার বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এক্স কমন নিই, এ প্লাস এক্স, এখান থেকে আমরা বি কমন নিই, এক্স প্লাস এ, এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস এ কথার অর্থ একই, তাহলে এ প্লাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস এক্স ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাসে, আবার এক্স প্লাস বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস। তাহলে নির্ণয়ের সমাধান কি হচ্ছে, নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু মাইনাসে মাইনাস, এটা অ্যান্সার। ওকে, তাহলে এখানে কমন নেওয়ার সময় আমরা দেখে নিতে হবে যে কোনটাতে এখানে সেম আসে। এ প্লাস এক্স লিখেছি, এখানেও তুমি এক্স প্লাস এ লিখতে পারবো বা এ প্লাস এক্স লিখতে পারবো, যে দুটোই রাইট হবে। এরপর আমরা করব 2 নম্বর অঙ্ক সমাধানের। সমাধানের 2 নম্বরে একটা প্রশ্নের সমাধান দিয়েছে, সমাধানটা আমি পড়ছি, অঙ্কটা পড়ছি, তারপরে ওটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রমাণ করতে বলেছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, অযুগ্ম গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করে সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা 6 থেকে 2 নম্বর ধরি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, অযুগ্ম সংখ্যা x প্লাস 2 এই লিখলাম, ঠিক আছে। ধনাত্মক অযুগ্ম সংখ্যা, প্রথমটা যদি x হয় তারপরেরটা x প্লাস 2 হবে অযুগ্ম, তাহলে প্রথমটা যদি আমরা 3 ধরি পরেরটা 5 হবে, তার সঙ্গে যে সংখ্যাটা 3-এর সঙ্গে 2 প্লাস করতে হচ্ছে সেখানে এখানে অযুগ্ম সংখ্যা আমরা x ধরেছি, তারপরের সংখ্যাটা x প্লাস 2 হবে। এবার সমীকরণটা গঠন করতে বলেছে, তাহলে সুতরাং নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ x প্লাস 2 ইকুয়াল টু 143, তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। এই সমীকরণটা তৈরি করা হলো। এবার আমাকে কোশ্চেনে বলেছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে
অঙ্কটা করতে বলেছে। সিদ্ধর আচার্যের সূত্রটা আমরা জানি। সিদ্ধর আচার্যের সূত্র হচ্ছে এক্সের মান নির্ণয় করব মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রের সাহায্যে আমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে এ কোনটা, এ হচ্ছে 1, বি কোনটা, বি হচ্ছে -2, এর সঙ্গে এক্স স্কোয়ার সঙ্গে 1, এক্সের সঙ্গে 2, আর সি কত -143। তাহলে এখানে সেটা বসাবো, এক্স মাইনাস বি -2 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে 2 হোল স্কোয়ার 4 ইন্টু এ হচ্ছে 1 আর সি হচ্ছে -143। এই বলেছে 2 ইন্টু 1, তাহলে -2 প্লাস মাইনাস 2 2 যা 4, এটা প্লাস হয়ে যাবে, 3 4 12 3 হাতে 1, 16 কে 17 7 হাতে 1, 4 1 5, নিচে আসছে কত 2। তাহলে -2 প্লাস মাইনাস 576 বাই 2। তাহলে 565-এ আমরা বর্গমূল করব। বর্গমূল করলে কত অ্যান্সার আসছে, 2 2 যা 4, 176, 2 এর ডবল কত 4, আর 4 দিয়ে এটাকে যদি মাল্টি করি 16 6 17, 4 176, কত আসছে 24। তাহলে -2 প্লাস মাইনাস 24 বাই 2 এই আসছে। তাহলে এক্সের এখানে সিদ্ধর আচার্য যখন প্রয়োগ করব, এক্সের দুটো মান পাবো। দুটো মানের মধ্যে আমাকে ধনাত্মক মানটা নিতে বলেছে, নেগেটিভ মান কিছু নেব না। এটা কী মান নেব, ধনাত্মক, যার ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে প্রথম এক্স ইকুয়াল টু -2 প্লাস 24 বাই 2, তাই তো হবে, -2 প্লাস 24, প্লাস মাইনাস দুবার করব, তাহলে এখানে কত আসছে 22 বাই 2 ইজ ইকুয়াল টু 11, এই আসছে। আবার এক্স ইকুয়াল টু -2 -24 বাই 2 -26 বাই 2, তাহলে -13। ওকে, তাহলে -13টা আমরা নেব না, এই মানটা নেব না। কেন, আমাকে কোশ্চেনে বলেছে ধনাত্মক। তাহলে সংখ্যা দুটি 11 11 প্লাস 2, তাহলে 11, 13, এই দুটো সংখ্যা অ্যান্সার, ঠিক আছে। নেগেটিভ মান গ্রাহ্য নয়, ঠিক আছে। কেন, কোশ্চেনে বলেই দিয়েছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দেখো অযুগ্ম 11 আর 13 দুটো অযুগ্ম সংখ্যা এসছে। ওকে, এরপরে করব আমরা 7-এর দাগের করণী দিয়েছে একটা, 7-এর দাগের করণী, সরল অঙ্ক দিয়েছে একটা, সরলটা করব। সরল করো, এখানেও যে কোনো একটা অঙ্ক আমাকে করতে হবে। তাহলে 4√3 2 2 মাইনাস √2 মাইনাস 30 4√3 মাইনাস √18 312, এই অঙ্কটা দিয়েছে। ওকে, তাহলে কি করব, প্রথমে আমরা করণীয় নিয়ম কি, এটাতে দেওয়া আছে, এটার অপোজিট সাইন দিয়ে 2 প্লাস √2 দিয়ে লব এবং হরকে দুটোকেই আমরা গুণ করি। এটাও প্লাস, এটা প্লাস দিয়ে দুটোকে গুণ করলাম,
একই রকমভাবে 34 প্লাস √18 এই হবে। আর নিচে 4√3 √18 4√3 প্লাস √18 মাইনাস আবার √18 3 প্লাস 12 3 মাইনাস √12 3 প্লাস √12। ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে করণীয় নিয়ম হচ্ছে যে এটার যে হরে যে সংখ্যাগুলি আছে ঠিক তার অপোজিট সাইনকে দিয়ে লবহরকে গুণ করব, তাই এই দাঁড়াচ্ছে। এবার দেখো এখানটায় 4√3 দিয়ে আমরা গুণ করব। নিচেরটা কী হবে 2 হোল স্কোয়ার √2 হোল স্কোয়ার হবে, কেন এটা প্লাস এটা মাইনাস, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এখানে কত আসছে 8√3 4√6। আচ্ছা, এখানে দেখো 30 আছে, তা 30টাকে কী করবে গুণ করবে না, এটাকে এইভাবেই রেখে দাও। কেন এই দেখো 18 আর 12 এই দুটোকে √18 আছে, √18টাকে কী করব এটা 9 × 2 করব, তা 3√2 হবে এটা 18টা। আবার √12 কত হবে 4 × 3 2√3 হবে। তাহলে 18টাকে আমরা এখানে এইভাবে লিখব 3√2 18টাকে লিখব। আর এখানটা কি করব, এখানে এই যে নিচে হরে যেটা আছে সেটা লেখার দরকার নেই, কারণ কি এটা 4√3 হোল স্কোয়ার হচ্ছে, এটা √18 হোল স্কোয়ার হচ্ছে। তাহলে √18 হোল স্কোয়ারটা লেখা আর 18 লেখা কি, √18 হোল স্কোয়ার কত হবে 18 হয়ে যাবে, √18 গুণ করলে 18 হয়ে যাবে। এবার মাইনাস এখানে √18 আছে, এটা মুছে দিচ্ছে, এখানে √18 আছে, এটা কি লিখব 3√2 3 প্লাস এটা কি লিখব 2√3, আর এটাও 3 হোল স্কোয়ার √2 হোল স্কোয়ার। একই কারণে √12কে এইভাবে আর লিখব না, এটা কেননা √12কে যখন √12 দিয়ে গুণ করব 12ই হবে। এবার কি আসছে এখানে নিচে কি আসছে 4 - 2, দেখো এখানে 4 - 2 এসছে, এখানে উপরেরটা যা আছে এটা লিখলাম। আবার এখানে কি আসছে 4√3 × 4√3 এই গুণ হবে 4√3 × 4√3 কত হবে 16 × 3 হবে, মানে 48 আসবে এখানে। আর এটা কত √18 শুধু 18 হয়ে যাবে, √18 হোল স্কোয়ার। এখানে 30 কমন থাক 4√3 প্লাস 3√2। ওকে, আবার এখানটা দেখো কি আসছে 3 3 9 √2 6√6, এখানে 9 - 12। ওকে, তাহলে গুণটা বোঝা যাচ্ছে কি করলাম কিভাবে। এবার এইখানে দেখো 4 - 2 মানে 2, তাহলে উপর থেকে কি করব এটা 4 কমন যাচ্ছে, কিন্তু 4 কমন নেওয়ার দরকার নেই, এখানে 2 কমন নেব। কত কমন নেব 2, নিচেরটা দেখে কমন নেব 2√3, এটা 4√3 আর হচ্ছে 2√6, নিচে 2 আসছে। আবার এখানটা কত আসছে 30, এই 30 আছে বলে 30টাকে গুণ করে নিই, 30 কমন আছে কমনই রেখে দিয়েছি, এটা 4√3 প্লাস 3√6 3√2। আবার এখানে কত আছে দেখো -3 এসছে, এখান থেকে আমরা 3 কমন নেব, 3 কমন নিলাম, 3 কমন নিলে 3√2 প্লাস 2√6 এই আসছে। ওকে, তাহলে 2 ক্যান্সেল, 30 ক্যান্সেল, 3 ক্যান্সেল, তাহলে এখানে কত থাকছে 4√3 প্লাস 2√6
-4√3 -3√2, এটা মাইনাস মাইনাস এই জায়গাটা প্লাস হয়ে যাবে, 3√2 প্লাস 2√6, এই হলো। তাহলে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে 2√6 প্লাস 2√6 কত আসছে? 4√6। ঠিক আছে, দুটো সদৃশ্যকরণই, সুতরাং যোগ করতে পারবো, 4√6 হয়ে গেল। ঠিক আছে, এটা 7 দাগের আমরা করলাম 2 নাম্বার, 1 নাম্বার অঙ্কটা। ঠিক আছে, এরপরে করব 2 নাম্বার অঙ্ক। সাথে থেকে 2 নাম্বারটা একটা ভেদের অঙ্ক দিয়েছে, এটা মুছে দিচ্ছি। দেখো 7 দাগের 2 নম্বর যে অঙ্কটা, এটা ভেদের অঙ্ক দিয়েছে। তো এটা কীভাবে করব, 1/x minus 1/y varies 1/x minus 1, 1/x minus 1/y equal to k 1/x minus y, k অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাই এখানে কি আসছে, xy y minus x equal to 1/x minus 1 k। এবার দেখো এটাকে আমরা ক্রসে গুণ করে নিই, y minus x, x minus y by xy equal to k। এবার দেখো মাইনাস x minus y, x minus y k xy। ওকে, তাহলে মাইনাস x minus 1 হোল স্কোয়ার k xy, তাহলে x minus y হোল স্কোয়ার মাইনাস k xy, এইভাবে লিখতে পারি এই মাইনাসটাকে। এবার দেখো এখানে x minus y হোল স্কোয়ার, এটা মাইনাস k xy, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy, x হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী লিখলাম মাইনাস k xy। এবার x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস k xy প্লাস 2xy, x স্কোয়ার প্লাস y স্কোয়ার xy কমন নিলাম 2 মাইনাস k। ওকে, তাহলে কি হলো, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই xyটাকে নিয়ে আসলাম 2 মাইনাস k ইকুয়াল টু m, ধরে m অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাই সুতরাং x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভ্যারিজ xy। ঠিক আছে, তাই এটাকে আমরা এমন ধরেছি xy, x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু ভ্যারিজ xy। এটা ছিল 7 দাগের 2 নম্বর অঙ্কটা। এবার করবো আমরা 8 নম্বর অঙ্ক। আট নম্বর অঙ্কতে কি দিয়েছে, একটা কে মেথডের অঙ্ক দিয়েছে। 8 দাগের 1, x is to a
is equal to y is to b is to z is to c এই দিয়েছে। আর প্রমাণ করতে দিয়েছে x কিউব বাই a কিউব প্লাস b কিউব বাই y কিউব বাই b কিউব প্লাস z কিউব বাই c কিউব is equal to 3xyz বাই abc। ওকে, তাহলে ধরি x বাই a y বাই b z বাই c is equal to k। সুতরাং x is equal to ak, y is equal to bk, z is equal to ck, তাই তো? এটা পুরোকে এ ধরলাম, x equal to ak, y is equal to bk, z is equal to ck হবে। এবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করব। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডে x কিউব a কিউব প্লাস y কিউব b কিউব প্লাস z কিউব c কিউব। তাহলে x এর মান কি? ak। তাহলে ak এর হোল কিউব মানে কি? a কিউব k কিউব লিখব আর a কিউব লিখব। আর y কিউব মানে কি? b কিউব k কিউব লিখব আর b কিউব। আর z কিউব মানে কি? c কিউব k কিউব লিখব, নিচে c কিউব। তাহলে k কিউব প্লাস k কিউব প্লাস k কিউব, তাহলে 3k কিউব। এই হবে a কিউব ক্যান্সেল, b কিউব ক্যান্সেল, c কিউব। আর লেফট হ্যান্ড সাইডে এটা আসলো। তাহলে রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড 3xyz বাই abc। তাহলে 3xyz মানে 3x এর মান কি? ak, x এর মান ak ইন্টু bk ইন্টু ck, নিচে abc। ওকে, তাহলে কত আসছে? 3k কিউব আসছে, 3k কিউব ইন্টু abc, আর নিচে হচ্ছে abc, ক্যান্সেল 3k কিউব। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হলো। এটা আমাকে প্রুভ করতে বলেছে। ওকে, দেখো তারপরে 8 দাগের যে 2 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের বইয়ে প্রয়োগে করে দেওয়া আছে। যে গণিত প্রকাশ বই আছে, গণিত প্রকাশ বইতে যে অনুপাতের অঙ্ক রয়েছে সেখানে এটা অঙ্কটা করে দেওয়া আছে। আমি আলাদা করে দিলাম না, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবে।